বাজান শোন, তোর লগে একটা কথা আছে। কি হয়েছে মা, কও না। ওই কইছিলাম কি, আমার না ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছে? আচ্ছা মা, সমস্যা নাই, আমি আমার সময় ওষুধ তোমার লাগে লয়া মনে, চিন্তা করো না। আচ্ছা বাজান। ভাইয়া, আমার কিন্তু এখনো পরীক্ষার ফিস বাকি আছে। পরীক্ষার ফিস যদি না দেই, আমারে কিন্তু পরীক্ষা দিতে দিব না। কসকি তোরা না ওই দিনকে মাত্র পরীক্ষা ফিস দিলাম, আবার সময় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুই চিন্তা করিস না, আমি টাকা পয়সার ব্যবস্থা করে তোর স্কুলে নিয়ে সব ফিস ক্লিয়ার করে দেওয়া মনে। মা থাকো তাইলে, আমি দেখি যাই কোনো কাম কাজ ব্যবস্থা করতে পারি নাকি। আচ্ছা বাজান, সাবধানে যাস। এমনি যে কি করবো, কিছুই তো মাথায় ধরতেছে না। এদিকে মাটা অসুস্থ, ওইদিকে বোনের স্কুলের ফিস, আর আমার পরিবারটা তো আমার দিকেই চায়া থাকে। আমি ছাড়া তো আমার পরিবার আর কেউ নাই। আমি কেমনে নিজেরা শান্তি দেবো? কিছু একটা তো আমার করতে হবে। এখানে পার্ট টাইম ওয়েটার নিয়োগ হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বাইরে দেখলাম যে আপনারা পার্ট টাইম চাকরির জন্য নিয়োগ দিচ্ছেন। হ্যাঁ, কেন আপনি করবেন? জি স্যার, আসলে আমার একটা চাকরি খুব দরকার ছিল, সেজন্যই আসলে আসা। আমি চাকরি খুঁজছিলাম কিন্তু ওইভাবে হয়ে উঠছিল না, আপনার ওই লিফলেটটা দেখে আসলাম আর কি। যাক ভালো। আপনার কি আগের কোনো এক্সপিরিয়েন্স আছে? না স্যার, কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার স্যার কনফিডেন্ট আছে যে আমি পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে স্যার, আমার আসলে চাকরিটা খুব দরকার আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, আমার এখানে পার্ট টাইম জব করবেন, ভালো কথা, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আসলে স্যার একটা কথা ছিল, মানে আমার পার্ট টাইম না স্যার, পার্ট টাইমের পাশাপাশি একটু ওভার টাইম করার সুযোগ দিলে ভালো হতো। আসলে স্যার বুঝতেই তো পারছেন, আমার চাকরিটা খুব বেশি দরকার। বাহ, এখনকার লোকজন তো ফুল টাইম জব করতেই চায় না, সবাই পার্ট টাইম জব খোঁজে। তার ভিতরে আপনি আবার নিজে থেকে ওভার টাইম করতে যাচ্ছেন, ব্যাপারটা খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু স্টার্টিং আপনার স্যালারিটা একটু কম হবে। আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে আপনার স্যালারিটা তত বাড়বে। আপনার কোনো প্রবলেম নেই তো? না না স্যার, আমার কোনো সমস্যা নেই। আমার হচ্ছে স্যার চাকরিটাই দরকার, বুঝছেন? আমার মানে একটা ফিক্সড একটা মাসে ইনকাম আসবে, আর পরিবার পরিজন নিয়ে চলাফেরা সব কিছু তো বুঝতেই পারছেন। আমার সমস্যা নেই স্যার। আর আমি তো স্যার ওভার টাইম করছি, ওভার টাইম দিয়ে আমি পুষিয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনি কাল থেকে চলে আসেন। ঠিক আছে স্যার, আমি কাল থেকে চলে আসবো। আমি এখন আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা মনে হচ্ছে কাজের। এই রাজু, এই দাঁড়াও। মারছে রে, বাসা ভাড়া লেগে তেমন আইতাছে। তোমার আমি খুঁজতাছি, তোমার কাছে আমি 3 মাসের বাসা ভাড়া পাই, তুমি আমার বাসা ভাড়া দাও না কেন? চাচা ওই টাকা পয়সা নিয়ে একটু সমস্যার মধ্যে আছে, বুঝছেন? এই জন্য বাসা ভাড়া একটু বিলম্ব হইতেছে। সমস্যা নেই চাচা, আমি 2 একের ভিতরেই কোনো রকম একটু ব্যবস্থা করে আপনার টাকা পয়সা দিয়ে দিই মনে। আজ দিমু কাল দিমু করে তো তুমি 3 মাস পার করলা। দেখো, তোমার আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই, কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার বাসা ভাড়া না দাও, তাহলে তুমি এই মাসে আমার বাসাটা ছাইড়ে দিবা। চাচা আপনি এটা কি কইতেছেন? পরিবার পরিজন এই জায়গায় থাকি, এখানে বাসাটা ছেড়ে দিলে অন্য জায়গায় তোমার বাসা নেওয়া লাগবে, তখন তো অনেকগুলো টাকার প্রয়োজন। এই টাকার সমস্যার জন্য তো চাচা বাসা ভাড়া দিতে পারতেছি না। আপনি চিন্তা করেন না চাচা, আমি এই কয়েকদিনের ভিতরেই পুরা যে কয় টাকা বাকি আছে সব টাকা আপনার ক্লিয়ার করে দেবো। তোমার পরিবার পরিজন নিয়ে কি করবা এটা তোমার ব্যাপার। আমার ব্যাপার হলো তোমার কাছে আমি বাসা ভাড়া দিছি, তুমি মাসে মাসে আমার বাসা ভাড়ার টাকাটা দিবা, এটাই হলো শেষ কথা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এই মাসের ভিতরে আপনাদের সম্পূর্ণ ভাড়া যা আছে পরিশোধ করে দিব মনে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি শেষবারের মতো বইলা গেলাম, তুমি যদি আমার বাসা ভাড়াটা না দাও তাহলে দয়া করে আমার বাসাটা ছাড়িয়ে দিবা। ভালো থাকো। মা, শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? না বাজান, ঠিকই আছে। মা এই যে তোমার জন্য ওষুধ নিয়েছি, ওষুধগুলো ঠিকঠাক মতো খাও। ওষুধ আনছস, টাকা পাইছস কই? তোর কাছে তো টাকা ছিল না। টাকা পাইছি কই মা? ওটা তো তোমার চিন্তা না, ওটা আমার চিন্তা।
তুমি সুস্থ থাকবা, তোমরা সুস্থ দেখতে আমার ভালো লাগে। ভাইয়া তুমি কিন্তু আমার পরীক্ষার ফিসের কথা ভুলে যাও না কিন্তু আবার। তোর তো কইলামই, তুই চিন্তা করিস না, আমি তোর স্কুলে যায়া সব টাকা পরিশোধ করে দিয়াম, আর পরীক্ষাতে দিবি, চিন্তা করিস না, যা তুই যা পড়তে পার। আচ্ছা ঠিক আছে। বাজান, তুই আমার জন্য মেলা কষ্ট করতেছিস। মা, কষ্ট করতেছি তুই, এটা তো আমার দায়িত্ব। আমি যখন ছোট ছিলাম তখন তুমি কি আমার কষ্ট করে বড় করো নাই? আজকে এত বড় হয়েছে কার জন্য? তোমার জন্যই তো হয়েছে। এখন যদি আমি তোমার জন্য না করতে পারি, তাহলে ছেলে হয়ে আমি কি দায়িত্ব পালন করলাম কও? আমার পরিবারের জন্য আমার তো ভালো কিছু করতে হবে, নাহলে বোনের পরীক্ষার ফিস, মাঝে অসুস্থ, সবকিছু আমি কেমনে দেখাশোনা করবো? কি ব্যাপার, তুমি এখানে? তুমি কি জেনে গেছো নাকি যে আমি এখানে জব করি? আমি তো জানতাম না। আমি রেস্টুরেন্টে খেতে এসেছি, কিন্তু তোমাকে দেখে আমার এখন বোঝা হয়ে গেছে যে আমি একটা ছোট লোকের সাথে এতদিন প্রেম করেছিলাম। তুমি সব কি বলছো? ছোট লোক মানে? মানে আমি তো এমনি এমনি জবটা করছি না, না। আমার ঘরে মায়ের ওষুধ, বোনের স্কুলের ফিস, সব কিছু আমারই দেখতে হয়। আর আমি আমার মায়ের একটাই ছেলে, যদি আমি কিছু না করি আমার সংসারে করার মতো আর কেউ নেই। সেদিকটা ভেবেই আমি জবটা করছি। আর এখানে ছোট লোকের কি আছে? শোনো, আমি এখানে তোমার লেকচার শুনতে আসিনি। আর তাছাড়া এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে তোমার ফিউচার কি? তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখেছো? ভবিষ্যৎ না? তুমি আমাকে ভবিষ্যতের কথা বলছো? এখন যা করছি তা শুধুমাত্র আমার মা আর বোনকে ভালো রাখার জন্য করছি। শোনো, আল্লাহ চাইলে ভবিষ্যৎ এক সময় হয়ে যাবে, কিন্তু যদি দুনিয়া থেকে মা একবার চলে যায়, তার জন্য আমি কিছু না করতে না পারলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব, আর সেটা আমি চাই না। আমার মা অনেক অসুস্থ, তুমি খুব ভালো করে জানো। তুমি সব কিছু জেনে শোনো আমাকে সব কি বলছো? আর এখানে জবটা তো আমি খারাপ কিছু করছি না, আমি চাকরি করছি, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি। এখানে লজ্জা, ভবিষ্যৎ কিংবা ছোট লোক কি আছে বলো তো একটু আমাকে? শোনো রাজ, হতে পারে তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তোমার সাথে আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ইমো, যে যাওয়ার সাথে চলে গিয়েছে, কিন্তু আমার মা আর আমার বোনের জন্য আমার এই কাজটা করতে হবে। আর এই কাজটাও তো সাময়িক, যেটা এখন হাতে